Hey, what's up, everyone? This is Mr. X and welcome to NetGuard X এর দুনিয়ায়। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওর টপিক তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো বেশি পকপক না করে চলো মেন ভিডিওতে চলে যাওয়া যাক ছোট্ট একটি ইন্ট্রোর পরেই। আমাদের ভিডিওর ফার্স্ট টপিক হচ্ছে দেখি এক নম্বর হচ্ছে ব্যাটারি দ্রুত ফুরে যাওয়া। আগে সকালে আপনার মোবাইলটি ফুল চার্জ করে বেরিয়েছেন। আগে বিন্দাস ফোনটি চার্জ করে ধরে রাখতো, কিন্তু এখন লক্ষ্য করছেন যে আপনার ফোনের ব্যাটারি অতিরিক্ত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সাধারণত ব্যাটারি সমস্যা থেকে হতে পারে, তবে যদি আপনার ফোনের ব্যাটারি ঠিকঠাক থাকে কিন্তু ব্যাটারি খুব দ্রুত কমে যায়, তাহলে বুঝে নিন যে ফোনে কিছু অস্বাভাবিক কার্যক্রম চলছে। হ্যাকাররা ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করলে সেগুলো ফোনের ব্যাটারি, র্যাম, সিপিইউ ব্যবহার করে থাকে, যার কারণে ব্যাটারি দ্রুত শক্তি হারায়। দ্বিতীয় নম্বর হচ্ছে মোবাইলটি কাজের গতি হারাবে। অর্থাৎ হঠাৎ ফোনের স্পিড কমে গেলে বা ফোন স্লো হয়ে গেলে এটি একটি বড় লক্ষণ হতে পারে। যখন ফোন হ্যাক হয় তখন হ্যাকাররা ফোনের রিসোর্স ব্যবহার করে, যার ফলে ফোন গতি হারাতে পারে। কখনো কখনো ফোনে অটোমেটিক পপআপ অ্যাপ্লিকেশন নিজে থেকে ওপেন হয়ে যায়, এমনকি বিনা অনুমতিতে বিভিন্ন অ্যাপস ইনস্টল হয়ে যেতে পারে আপনার ফোনে। তারপরে হচ্ছে অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যদি আপনার ফোনটি হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকে তাহলে ফোনের র্যাম ও রমের উপর অতিরিক্ত চাপ পড়ে। এজন্য আপনার শান্ত ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। যদি আপনার ফোন সাধারণভাবে গরম না হয়ে থাকে তবে হঠাৎ গরম হতে শুরু করলে নিজ থেকে তবে বুঝতে হবে আপনার ফোনটি কারো দ্বারা চালিত হচ্ছে। এটি হ্যাকিং এর একটি সাধারণ লক্ষণ। তারপরে ভয়েস কোয়ালিটি খারাপ হতে পারে। হঠাৎ ফোনের ভয়েস কোয়ালিটি খারাপ হয়ে গেলে বা ইকো হতে থাকা ফোন হ্যাক হওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে। হ্যাকাররা দূরে থেকে আপনার ফোনে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল করে, যা ফোনের ভয়েস কোয়ালিটিকে প্রভাবিত করে। নেক্সট, অপরিচিত নাম্বার থেকে কল বা টেক্সট আসা। আপনি কি ইদানিং অপরিচিত নাম্বার থেকে কল বা টেক্সট পাচ্ছেন? এই ধরনের কল বা টেক্সট একেবারে অদ্ভুত বা অপ্রয়োজনীয় হতে পারে, কিন্তু তারা আসলে ম্যালওয়্যার বা হ্যাকিং এর অংশ হতে পারে। অনেক সময় হ্যাকাররা আপনার ফোনের তথ্য চুরি করতে কল বা টেক্সট পাঠায়। নেক্সট, অজানা ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ বা রিমুভ হয়ে যাওয়া। আপনার ফোনের গ্যালারিতে কি এমন ছবি বা ভিডিও দেখা যাচ্ছে যা আপনি কখনো দেখেননি বা ডাউনলোড করেননি, যা আপনার কাছে যে ছবিটি ছিল সেটিও এখন খুঁজে পাচ্ছেন না? এখানে আপনার ফোনে ঢুকে আপনার ব্যক্তিগত গ্যালারিতে ছবি বা ভিডিও যোগ করতে পারে, আবার ডিলিটও করে দিতে পারে। ফোন হ্যাকিং থেকে বাঁচতে যেসব পদক্ষেপ নিতে হবে, যেহেতু মোবাইল ফোন হ্যাকিং একটি মারাত্মক সমস্যা, তাই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনার ফোন নিরাপদ থাকে। আপনার তথ্যকে সুরক্ষিত করতে হলে বেশি কিছু পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কি সেগুলো। সমাধান: ম্যালিসিয়াস অ্যাপস বা সফটওয়্যার। অনেক সময় অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে ম্যালিসিয়াস অ্যাপ ইনস্টল করে ফেলি, যা আমাদের ফোনের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দেয়। বিশেষ করে অ্যাপস ডাউনলোড করার সময় সতর্ক থাকতে হবে। শুধুমাত্র বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম যেমন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা উচিত। পর্নোগ্রাফি বা কোনো ধরনের সন্দেহজনক গেম ডাউনলোড করার সময় এই বিষয়ে অতিরিক্ত সচেতন থাকতে হবে। তারপর হচ্ছে ফিশিং সাইট থেকে সাবধান। ফিশিং সাইটগুলো গোপন তথ্য চুরির জন্য ক্ষতিকর লিঙ্ক থাকে। যদি আপনার ফোনে কোনো সন্দেহজনক টেক্সট আসে এবং তাতে লিঙ্ক থাকে, তবে পরামর্শ থাকবে অতিরিক্ত কৌতূহলবশত ক্লিক না করে বসার। ফিশিং সাইটের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে অনায়াসেই। পাবলিক ওয়াইফাই ব্যবহার। ফ্রি জিনিস বাঙালির পছন্দ, তবে মনে রাখুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করা ফোনের জন্য খুবই বিপজ্জনক। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে আপনার ফোনের তথ্য সহজে চুরি হয়ে যেতে পারে। যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে হয় তবে খুব সতর্কভাবে এবং সীমিত সময়ের জন্য ব্যবহার করুন। যদি সম্ভব হয় একেবারে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। এবার বিশ্বস্ত অ্যাপ এবং ব্রাউজার ব্যবহার। বিশ্বস্ত অ্যাপ এবং ব্রাউজার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে স্টোরের বাইরে অ্যাপ ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়, কারণ অনেক সময় এসব অ্যাপ ম্যালওয়্যার লুকানো থাকে। এছাড়া মোবাইল ব্রাউজার নির্বাচনেও সতর্কতা অবলম্বন করুন। গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স এর মতো নিরাপদ ব্রাউজার ব্যবহার করা সবচেয়ে ভালো। অটো লগইন মোড বন্ধ রাখুন। অটো লগইন মোডে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে লগইন করেন এবং পরবর্তীতে সেটা স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যায়, তখন হ্যাকাররা সহজে আপনার তথ্য চুরি করতে পারে। অটো লগইন মোড বন্ধ রাখুন এবং আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করুন। ফোনের সুরক্ষা সেটিংস এনেবল করা। ফোনের সুরক্ষা সেটিংগুলো চালু রাখুন, যেমন পিন প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন ফোন আনলক করার জন্য। এটি আপনার ফোনে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আপনি চাইলে বিভিন্ন ধরনের নিরাপত্তা অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন, যা আপনার ফোনে প্রবেশকারী ম্যালওয়্যার বা স্পাইওয়্যার শনাক্ত করতে সাহায্য করবে।
মোবাইল ফোনের সুরক্ষা এবং নিরাপত্তা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফোন হ্যাকিং এর মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে, যা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তবে কিছু সাধারণ সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করলে আপনি আপনার ফোনকে হ্যাকিং থেকে রক্ষা করতে পারবেন। নিজের তথ্য নিরাপদ রাখতে সচেতন থাকুন এবং ফোন হ্যাক হওয়ার যে কোনো লক্ষণ প্রথমে শনাক্ত করুন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা যদি চান তাহলে এই প্রেজেন্টেশনের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আরো সুন্দরভাবে পড়ে নিতে পারেন।